এই দোয়া গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। এই দোয়া গল্পটি একজন ভাইয়ের দোয়া গল্প। তিনি প্রথমে লিখেছেন, আসসালামু আলাইকুম খালিদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে তিনি তিনার দোয়া গল্পটি শুরু করছেন। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি আপনার চ্যানেলের 2 বছর ধরে নিয়মিত ভিউয়ার্স। আজকে আমি আমার ছোট একটি দোয়া গল্প শেয়ার করব। অন্যদের কাছে ছোট মনে হলেও আমার জন্য অনেক কিছু। গত 3-4 মাস ধরে আমার পায়ের অনেক ব্যথা। রগের থেকে এই ব্যথা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত পা বিছানার উপর রাখতাম ততক্ষণ পর্যন্ত ব্যথা থামতো না। অন্যথায় হাঁটা চলা করতে গেলে এমনকি একটু সময়ের জন্য দাঁড়ালেও পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো। পায়ের রগ ফুলে গিয়ে এই ব্যথা শুরু হতো। প্রতি মাসেই ব্যথা শুরু হতো হঠাৎ। তারপর 14-15 দিন পর চলে যেত। ডাক্তার দেখিয়েছি, কোনোই কাজে আসেনি। গ্রাম থেকে তেল পড়াইনেও দেওয়া হয়েছে, তাতেও কোনো উপকার দেখিনি। ব্যথার জায়গায় ব্যথা থেকেই যেত। 14-15 দিন থাকবেই ব্যথা। এরপর এমনি চলে যেত। এই মাসে যখন ব্যথা শুরু হলো তার 2 দিনের মাথায় একদিন আমি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে দেখি আমি বিছানার থেকে নেমে অজু করতে যাব, সেটাও পারছি না। ব্যথায় বসে বসে কাতরাচ্ছিলাম আর আল্লাহ করছিলাম। এত পরিমাণে ব্যথা করছিল যে এই ব্যথা সহ্য করেনি সে বুঝতে পারবে না এই ব্যথা কতটা যন্ত্রণাদায়ক। কষ্ট করে উঠে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম অনেক কষ্টে। শেষ সিজদায় গিয়ে অঝরে কান্না করে দিলাম আল্লাহর কাছে। আমি নিজেও বুঝিনি যে আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে এই ব্যথার জন্য পানা চাইব। আমার অজান্তেই আমি বাচ্চাদের মতো তার কাছে কান্না শুরু করলাম। অনেক কান্না করলাম আর বলতে থাকলাম আমার এই সমস্যাটা যেন সমাধান করে দেয়। উনি ছাড়া আমাকে কেউ সুস্থ করতে পারবে না। আরও যতভাবে বলা যায় বললাম। অনেকক্ষণ কান্না করার পর সালাম ফেরালাম। সেখানে বসে দোয়া দুরুদ পড়ে ফজর নামাজ শেষে অনেকক্ষণ পর যখন উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম আমি দেখলাম আমার পায়ের ব্যথা একেবারে কমে গেছে। কয়েক ঘন্টার মধ্যে পায়ের ব্যথা একেবারে গায়েব হয়ে গিয়েছে। এখন আমার মনেই হয় না যে আমার পায়ে এমন কিছু ব্যথা ছিল। আল্লাহর শুকরিয়া যত আদায় করব ততই কম হয়ে যাবে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে দেরি করেন না, আর যদি দেরি করেন তার মানে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমার এমন দোয়াও আছে আমি লম্বা সময় ধরে করে যাচ্ছি সবরের সাথে, যে আল্লাহ যেহেতু দোয়া করার তৌফিক দিয়েছেন তার মানে তিনি আমাকে অবশ্যই দিবেন, শুধু সঠিক সময়ের অপেক্ষা। আল্লাহ তার প্রত্যেক বান্দার ডাক শুনেন, প্রত্যেক বান্দাকে ভালোবাসেন। দুঃখিত খালিদ ভাইয়া, লেখাটা অনেক বড় হয়ে গিয়েছে। আপনার চ্যানেলের ভিউয়ার্সদের আমি বলবো সবাই যেন ধৈর্য ধরে চাওয়ার মতো করে চায়, আর আমাকে সবার দোয়ায় রাখবেন। আপনাদের জন্য আমি দোয়া করি যেন সবার নেক আশা পূরণ হয়। আমিন। আসসালামু আলাইকুম খালিদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের সালাত এমন এক সালাত যেই সালাতের মাধ্যমে দুনিয়ার এমন কিছু নেই যেটা সম্ভব নয়। আমি তো এর আগে একটা ভিডিওতে বললাম, আপনি অসুস্থ তাহাজ্জুদের সময় উঠে দোয়া করুন। আপনি ক্ষুধার্ত, আপনার রিজিকের ব্যবস্থা নেই, কাজের ব্যবস্থা নেই, তাহাজ্জুদে উঠে দোয়া করুন। আপনি মন মতো পাত্র পাত্রী পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, আল্লাহর কাছে তাহাজ্জুদে উঠে দোয়া করুন। আপনার ব্যক্তি জীবনে, দুনিয়াবী জীবনে, পারিবারিক জীবনে, আখিরাতের জন্যে, দুনিয়ার জন্যে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহকে বলুন। সফলতার একমাত্র মাধ্যম হলো তাহাজ্জুদ। তাই কখনোই তাহাজ্জুদের সালাত পরিত্যাগ করবেন না। যা কিছু প্রয়োজন সব কিছু তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহর কাছে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।